আমরা আগামী কয়েকদিনের মধ্যেই শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি সম্ভব হয় তাহলে মে মাসের শেষের দিকে, যদি সেটা সম্ভব না হয় তাহলে নিঃসন্দেহে জুনে একটা দীর্ঘ ছুটিও আছে, আপনারা জানেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে ওই ছুটির আগেই আমরা যেন এটা শুরু করতে পারি। দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে আসলে প্রথম পর্যায়ের আলোচনার কাঠামোগতভাবে ভিন্ন হবে। প্রথম পর্যায়ে আমাদের উদ্দেশ্য ছিল 166টি সুপারিশ এবং প্রতিবেদনগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা অবস্থান বোঝা। তো সেটা তারা তাদের মতামত দিয়েছেন, আমরা সেটা তাদের সাথে আলোচনা করেছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে হবে বিষয়ভিত্তিক, যে সমস্ত বিষয়ে বিশেষত প্রধান যেসব বিষয়ের ভিন্নমত আছে সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা দল নয়, একত্রিতভাবেই দল এবং জোটগুলোকে সাথে নিয়ে বসার পরিকল্পনা করছি। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম কাজী সোহাগ, আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার। স্যার, আপনার কাছে দুটি কোশ্চেন। একটা হচ্ছে, এই যে প্রতিবেদন আপনি আমাদের লিখিত আকারে যেটা দেওয়া হয়েছে, এখানে সুপারিশ আপনি জুলাই সনদ তৈরির কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে যেসব রাজনৈতিক দল আপনাদের সঙ্গে ডায়ালগে অংশ নিয়েছেন তারা বাস্তবায়ন কীভাবে হবে এই প্রশ্নটা আপনাদের করেছিল। আমার মনে হয় এখানে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়টা নাই, সেটা আপনার কাছে জানতে চাই। আর একটা বিষয় হচ্ছে যে এর মধ্যে আপনি অনেক বিদেশি সংস্থা বা বিদেশি প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আপনি বৈঠক করেছেন এই সংস্কার বিষয়ে। প্রশ্নটা হচ্ছে যে বিদেশিদের আগ্রহের মূল বিষয়গুলো কি ছিল সংস্কার নিয়ে, আর তারা নির্বাচনের সঙ্গে সংস্কার প্রক্রিয়াটা মিলিয়েছেন কিনা? ধন্যবাদ। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে প্রক্রিয়া, বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার সময় যে প্রজ্ঞাপন, সেখানে এই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশ্নটি অনুমোদিত আছে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাই, প্রতিটি সুপারিশের ব্যাপারেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছিলাম, তারা মত দিয়েছেন। সেগুলো এক অর্থে আমরা একত্রিত করছি, কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে রাজনৈতিক দলগুলো নিজেরাই নির্ধারণ করছে। এখানে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। আমরা যদি বিষয়গুলো, অর্থাৎ কোন বিষয়ে সংস্কার প্রয়োজন সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারে, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। তো আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, বারবার জানাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন, আমি মনে করি, আমরা মনে করি যে একটা পথ তারা নির্ধারণ করতে পারবে। যে কারণে আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয় আসলে যেগুলো করা যায় সেগুলো সরকারকে জানানো হয়েছে, সরকার সেগুলো কিছু বাস্তবায়ন করছেন এবং আগামী কয়েক মাসে কিছু বাস্তবায়ন করবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিদেশি